এসআইআর বিরোধিতায় তৃণমূলের সমাবেশ। নভেম্বরে দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে হবে সমাবেশ। এসআইআর নিয়ে নেতা কর্মীদের টিএমসির বার্তা। এসআইআর বিরোধিতায় দিক নির্দেশে সমাবেশ। ব্লক ভিত্তিক কাজ বোঝাবে টিএমসির শীর্ষ নেতৃত্ব। বিহার ভোটের মাঝে নেতা কর্মীদের বার্তা। দলের অন্তরে জোর কদমে সমাবেশের প্রস্তুতি। ওদের বৈঠক করে করুক, কিন্তু ওই বসেই থাকতে হবে, উঠতে পারবে না। এই রাজ্যে ওঠার মতন শক্তি ওদের নেইও, হবেও না। কারণ বাংলার মানুষ দেখে নিয়েছেন, সিএএ করে কিচ্ছু হয়নি তো। 19-এও চেয়েছিল, 24-এও চেয়েছিল, হয়েছে কি? হয়নি। এসআইআর না হলে পশ্চিমবঙ্গে ভোট হবে না বলে বিজেপির দাবি। বিহারেও তৃণমূল বিরোধিতা করেছিল, কিছু হয়নি। এখানেও ছেড়ে দিন না, ওরা বলে বলুক, বাংলার মানুষের যেটা করা সেটাই করবে। এসআইআর এর আগে সিএ প্রচারে জোর। সিএ ক্যাম্পের সংখ্যা বাড়াতে নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। আর সিএ বৈঠকে বঙ্গ বিজেপিকে নির্দেশ। সীমান্তবর্তী মতুয়া অধ্যুষিত এলাকায় বেশি করে সিএএ ক্যাম্পে প্রচার এবং সার্টিফিকেটে জোর। প্রতিবাদ এলে প্রতিরোধের নির্দেশ কেন্দ্রীয় নেতৃত্বের। মন্ডল স্তর থেকেই চালাতে হবে সিএএ প্রচার। সিএএ প্রচারে তৈরি করতে হবে টিম এবং কেন্দ্রকে পাঠাতে হবে ফিডব্যাক রিপোর্ট। গতকাল সল্টলেকে বিজেপির অফিসে ছিল এই বৈঠক। ছিলেন বিএল সন্তোষ, সুনীল বনসল। উনি চাইলে উনি এসআইআর পশ্চিমবঙ্গে করতে দেবেন না, এবং সময়ের মধ্যে এসআইআর শেষ না হলে, অর্থাৎ ভোটার তালিকা তৈরি না হলে ভোটও হবে না। বিহারেও সুপ্রিম কোর্টে যারা মামলা করেছিল তাদের মধ্যে তৃণমূল কংগ্রেস ছিল। তারপরে তো বিহারের এসআইআর তো আটকানো যায়নি, বিহারে ভোট হতে চলেছে। পশ্চিমবঙ্গেও এসআইআর হবে। পশ্চিমবঙ্গেও অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা, বাংলাদেশি এবং রোহিঙ্গা, তাদের নাম বাদ যাবে এবং সেই তালিকাতেই ভোট হবে।